আম্মা তুমি মানে কোনটা না জানাইয়া আখতা ধরি। আচ্ছা যাই হোক, ভালো আছো নি? ভালো আছি। আর ফুড়ির বাড়ি আইতামি ন, জানাইতাম কিতা বিটি। আচ্ছা ঠিক আছে। কিতারে মতোই ভালো আছো তুমি? আফা আমি মডার্ন যুগের ছেলে, তুমি আমার কিতা হয়ে ডাকলাই, মতই নামে ডাকলাই। আমার ডাক্তার ডিজে খান, বুঝছো নি? মা বাপে আকিকা করিও কত শখ করি নাম রাখছেন মতই খান, আর তুমি মতই বাদ দিয়ে হয়ে গেছো ডিজে খান না নি? আফা এটা যুগ আছিল দেখো, মানুষের মতই আরিফ আতাই হয়ে ডাকছে। এখন মডার্ন যুগ, বুঝছো নি? মডার্ন নামে মানুষের ডাকবো। তার লগে মাইতা ঘুমাই পারতে নাই, ইটা বাদ দে। ওখন কো দামান বেটার খবর কিতা বালানি? আম্মা তাইন ভালো আছেন? ঠিক মতো কিতা দামানতে টেকাউকা ফাটাই নি বেটি? ফাটাই ও তো একটু আগে তাইন আমার ফোন দিছেন, আমার অ্যাকাউন্টে টাকা দিছেন। বাবা তুলাবাই রে কইও আইফোন প্রমেস ফাটাইতে একটা আমার খুব জরুরি দরকার। কিতাবে গতবার তো দুলাভাই ফোন একটা দিছেন, ওখানে আবার কিতার লাগি? আগেটা কিতা করছো? দূর, আগের মডেলের যুগ শেষ, এখন হইলো আইফোনের বাংলাদেশ। ওই গো মাই, আমার সারা ফুট হই আইছে, তার একটা গাই ফোন লাগবে। হায় রে হ্যাঁ, গাইফোন নাই গো, গাইফোন নাই, আইফোন। তোর বেটা আমি ওটা চিনি না। ও বেটি তোর হড়ড়ি কয়, তার আগে দেখি দেখি না। আম্মা ফাইবাই না তারারে, এখন গড়াও। গরো তো যাইমু, তারা কইতে কইলাম না পরে কইমু, এখন গড়াও। এই আয়। ডিজে মতই, ডিজে ডিজে কাছে মতই খান। দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখ সহন না যায়, যার কপালে জালে খাসইন আমার বিধাতায় রে। দুঃখে দুঃখে জনম গেল রে, এভাবেতে দুঃখী বাই যার গাঙ্গে ভাগ্যে বাড়ি, তার চাইতে অধিক দুঃখী অল্প বয়সে লাড়ি, তার চাইতে অধিক দুঃখী ওইয়া সন্তান মরে। আরেক দুঃখী আছে যে জন হাটকুরা সংসারে রে। দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখ সহন না যায়, চার কপালে জালেই কাসইন আমার বিধাতায় রে। দুঃখে দুঃখে জনম গেল রে, জুড়ির ভাই মরিয়া গেলে সেব দুঃখী ভাই, লেংড়া লুলাইয়া তুর খানা দুঃখী তাহার মাই। জুড়ির ভাই মরিয়া গেলে সেব দুঃখী ভাই, লেংড়া লুলাইয়া তুর খানা দুঃখী তাহার মাই। প্রেম করিয়া সাইডা গেলে দুঃখী যে সংসারে, সারা জীবন পীড়িতের সেল তাকে তার রে রে। দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখ সহন না যায়, যার কপালে জালেই কাসইন আমার বিধাতায় রে। দুঃখে দুঃখে জনম গেল রে। তুমি কান্দি নাইনি? না না, আমি কান্দিতাম, আমি কোনো কান্দি না। তোমার কষ্ট নাইনি, এর লাগে চুকি দি ফাটিয়েছে না, আমার কোনো কষ্ট, খালি বুয়াগুর কথা মনে হয়। ও মনে হয় এটা মনে করি আর কিতা করতে, এটা মনে করি আর কষ্ট বাড়াইও না। তুমি এখানে কান্দি নাই? হ্যাঁ আমি খান্তিলাম না, আমি খান্তাম ওখানে। এরে আমি রিক্সা লইয়া পারি, দেখি তোমার ওষুধের পয়সা নিয়ে জোগাড় করতাম পারি। আমার ঔষধের চিন্তা তুমি করা লাগতো না, তোমার জান কান বালা না,
তুমিও অবস্থায় আবার রিক্সা চালাতে চাইতে না। কে কইছে আমার জান ভালো নাই? আমি ঠিক আছি। আরে তোমার জানগাল ভালো লাগে, তুমি পারোই না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। যাইয়া লাগো পারোইয়া। ও যখন যাইতো শরীর খারাপ ভালো নাই, কি তার লাগে মানুষটা বুঝাই ওষুধ আনি আর কি তুমি আমি আর ভালো কিতা বেটি তোর হরুরের কথা জিকাইলাম কইলে না দেখি কই তারা। আম্মা তুমি এটা শুনিয়ে গীতা করতা? আহা করে ঘুমাই। আচ্ছা তো কইরাম হলো। আচ্ছা ও কাহিনী নেই তে ভালো করছো। ওই ও কাহিনী। আম্মা তোমার দামান দিয়ে কল দিছো, মাতিও না। হ্যালো কেটা করে বালা শুনি ওই বালা এরে আম্মা আইসন লগে মতইও আইছে। হাসানি তারা বালা নিতে। আচ্ছা দেওসা নাম্বার টাইম। আম্মা টাইম তো ভালোই মাত্রা এরে অনো। হ্যালো আসসালামু আলাইকুম আম্মা, বালা শুনি। ওয়ালাইকুম আসসালাম। ভালো রে ফুট, তুমি ভালো নি? জি আলহামদুলিল্লাহ বালা আছি। আম্মা আইসন যখন কদিন থাকিয়া যাইবা? আচ্ছা রে ফুট থাক মনে তে স্বামীর লগে মাতবা। এরে কো আরে আম্মা যখন আইসন কদিন থাকুকা, যাইবার দিও না। আমি তো আমারে কইরাম তাইন তাহতা। আচ্ছা আমরা করে আম্মা আব্বা কো? আব্বা আমারে লয়ে একটু ডাক্তারে গেছে। হ্যাঁ কার কি হইছে? আম্মার না আব্বা? না না ও তো অস্থির হইও না, এমন চেকআপ করা নিয়ে গেছে। ও আমার তো ডর হয়। আচ্ছা ডিউটি সময় হয়ে গেছে, এখন রাখি দে। আচ্ছা তা আমি এখন রাখি দিলাম বুঝছো নি, পরে ফোন দিব না তার লগে মারদানে বুঝছো নি। কত স্বপ্ন দুটি চোখে পুষে রাখে বাবা মায়, দুঃখ কষ্টে জীবন কাটায় ভবিষ্যৎ সুখের আশায়। সন্তান একদিন হইব বড়, সুখ আসিবে আঙ্গিনায়। কারো স্বপ্ন হয় রে পূরণ, কারো স্বপ্ন ভাঙ্গা যায়। কারো স্বপ্ন হয় রে পূরণ, কারো স্বপ্ন ভাঙ্গা যায়। এই সমাজে কত রঙের মানুষ করে বিচরণ, মানুষ আবার অমানুষ হয় ভিন্ন ভিন্ন তার কারণ। ও এই সমাজে কত রঙের মানুষ করে বিচরণ, মানুষ আবার অমানুষ হয় ভিন্ন ভিন্ন তার কারণ। কিসে বদলে কার আচরণ, কিসে বদলে কার আচরণ, বুঝে উঠা বিষম দায়। কারো স্বপ্ন হয় রে পূরণ, কারো স্বপ্ন ভাঙ্গা যায়। কারো স্বপ্ন হয় রে পূরণ,
কারো স্বপ্ন ভাঙ্গা যায়। আপন সন্তান পর হইলে কে নিবে তার দুষের ভার, হিতে যদি হয় বিপরীত কার কাছে চাইবা বিচার। ও আপন সন্তান পর হইলে কে নিবে তার দুষের ভার, হিতে যদি হয় বিপরীত কার কাছে চাইবা বিচার। আলোর নিচে যে অন্ধকার, আলোর নিচে যে অন্ধকার, তারে কি আর মুছা যায়। কারো স্বপ্ন হয় রে পূরণ, কারো স্বপ্ন ভাঙ্গা যায়। কারো স্বপ্ন হয় রে পূরণ, কারো স্বপ্ন ভাঙ্গা যায়। কত স্বপ্ন দুটি চোখে পুষে রাখে বাবা মায়, দুঃখ কষ্টে জীবন কাটায় ভবিষ্যৎ সুখের আশায়। সন্তান একদিন হইব বড়, সুখ আসিবে আঙ্গিনায়। কারো স্বপ্ন হয় রে পূরণ, কারো স্বপ্ন ভাঙ্গা যায়। কারো স্বপ্ন হয় রে পূরণ, কারো স্বপ্ন ভাঙ্গা যায়। আল্লাহ আল্লাহ তুমি ভগবান। বাড়ি থইলাম নি আল্লাহ, বাড়ি থইলাম নি। বৌমা, ও বৌমা, বৌমা করো নি গো, ও বৌমা আমি গো। আপনারা নিষেধ দিছি না এই বাড়িতে রাইতে না। ইকানো কিতা লাগি আইছুন? টেকি আইছি ঘুমাই। হো বুঝছি, টেকা লাগি আইছেন নানি, কোনো টেকাও কা নাই। এরে ঘুমাই কইছিলাম না রে তোমার শরীর খারাপ, ডাক্তার দেখাইতাম কিলা ঘুমাই। বিজয়টার পয়সাও রুজু করতাম পারছি না, আরো কত যত টেস্ট পেট দিব, ইতা পয়সা আমার কাছে নাই। আপনারা নো কইলাম কোনো টেকাও কা নাই, আপনি কি আমার টেকা দিয়া রাখছেন নি? বললাতে যে আমার খান্দা তাই হইন না। ও বিয়াই দেখি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান ভালো আছেন? কোন দিন আইছেন? আপনার আর দয় পালা আছি, ও আইছি 2 দিন। আমরা গরিব হলর দুয়ার। বিয়াই বলে এখন বিমানত ড্রাইভার হয়ে গেছেন। জি হয়, ও দেখো আমার বিমান। পালা তুই না কিতা লাগি আইছি? না ইসলাম মানে 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 কটা কিতা লাগি খো না কানে সদগা টেকা লাগি আইছো। ও বেদ না অন্য। ওটাই ভাই, ওটাই ভাই বাড়ি দিবা। ও ওটাই ভাই, এ ভাবি কি তো হয়েছে ভাবি? ওটাই ভাই হো তাই রে ভাই, রিস্কা লইয়া বাড়াইয়া গেছে কেনে রে ভাই, তার লয়ে কোনো দরকার নেই। দরকার বলতে হয়েছে কি ভাবি, চেয়ারম্যান সাহেবের লগে আমি থানোর বয়স্ক বাতার একটা মাত মাতিছিলাম।
চেয়ারম্যান সাহেব আমার কইছেন উঠিয়া যে হঠাইবে তার লগে দেখা করতা ওই ইউনিয়নও যাইতা না হইলে চেয়ারম্যান বাড়িতে যাইতা আইলে কইব নে রে ভাই আল্লাহ তোমার হায়াত দাও এই দুর্দিনে যে তুমি আমরা খাতাত খাড়ই ভাবি তোমার তো সাইয়া লাগের বেমারি শরীর দেখা যায় খারাপ ঔষধ খাইছো নিতে ঔষধ কই পাইতাম রে ভাই গেছইন বাড়াইয়া আমার ঔষধ লাগতো না আমি এমনও ভালো হইব না রঘু বাপি ইলান মাতলে হইব কইরাম ফুয়া গিতে একবার খোঁজ খবর লওয়া বাদ দিলাইছে পাইছাম রে ফুয়ার মাতখান আর মাতিও ফুয়ার মাতখান আর মাতিও না মাতিতাম না এখানে রঘু বাপি মানুষে তো হুরুতারে শিয়ান করে শেষ বয়সে একটু সুখে শান্তিতে থাকতো আর তোমার তো তোর কপালো খালি দুঃখ আমার কপালো রে ভাই আমার কপালোর দোষ আমি কেউরে দোষী না হায় রে দুনিয়া আচ্ছা ভাবি তার যাইরাম গিয়ে এখন বুঝছো নি ওটাই আমি বাড়িতে আনলে হইও চেয়ারম্যান লোকে দেখা করতা হ্যাঁ আচ্ছা কইব না যাই কি ভাবি ইয়া আল্লাহ মানুষ আইয়াল কোথায় ওরা যে করিয়াত ওটা নাইটাও বানাই আরে তো নাই রে আল্লাহ আমাদের সুস্থ করে দেওয়ার বল আমার চার চিন্তা আমার কাছে আল্লাহ তুমি আমার রক্ষা করো। বাড়িত কেউ আসেননি বাড়িত কেউ আসেননি তুমি আখতা ধরে আমার কিন্তু না জানাইয়া সারপ্রাইজ তোমার সারপ্রাইজ দেওয়ার লাগে আইছি আচ্ছা আমি আইছি যে তুমি খুশি নাইনি না মানে আমি তো খুশি তোমার মুখে দিছে ইয়ার লাগে না তো খুশি কেমন জানি আন্দাই লাগে না না আইনদার হই আও গড়াও আচ্ছা আম্মা আব্বা কই আম্মা আম্মা তো গড়ো আছেন আম্মা ও আম্মা তাড়াতাড়ি বাড়ি যাও দামান বেটা কোন সময় আইলে বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও দুলা ভাই আমার আইফোন আনছেন নি আনছি হইরাম ইয়ে স্বামী আমার আম্মা আব্বা কই হোগো এটা বিরাট কাহিনী তুমি একটু ঠান্ডাও সবটা শুনবাই কই রে ফুট ঘোরাও আগে ঠান্ডাও কিলা মাথা ঠান্ডা রাখতাম রে ভাই মনাই তার বাদরে বা হঠাই ভাই তুমি চেয়ারম্যান সাহেবের লোকে দেখা করিও ওই চেয়ারম্যান সাহেবের লোকে দেখা করবো গরু বউ বেমার 300-400 টাকা রুজি হয় এই 300-400 টাকা দিয়ে আমি গরু ঔষধ দিতাম না চাউল ডাল দিতাম তুমি কো নিরাশ হইও না রে ও ভাই আল্লাহর উপরে ভরসা করো দেখবা নি একটা ব্যবস্থা হইব ওই আল্লাহ আমার পরীক্ষা ফেলাইছে ওরে বাবা আল্লাহ থান বন্দারের প্রায় সময় পরীক্ষা ফেলাই দেখুন থান বন্দার ধৈর্য কত খান ওই আমার লাগি দোয়া করিস রে ভাই আমি দয়ার আল্লাহর পরীক্ষার জন্য পাস করতাম পারি এক কাম করো হঠাই ভাই আমার কাছে থেকে টাকা 500 নবি তুমি ফারো দিবাই নি আর যদি না পারো বা তাইলে আমার কোনো দাবি নাই না রে ভাই আমার লাগতো না লাগলে ভিতরে কইব না খালি আমার লাগি দোয়া করিস দোয়া তো ভাই তোমার লাগি সব সময় বাস আর আমার অবস্থা তো দেখ রায় দিন আনি দিন খাই ওই রে ভাই দোয়া তো করবো এক মুসলমানে আর এক মুসলমান লাগি দোয়া তো অবশ্যই করতাম বুঝছেন হঠাই ভাই ওরম চেয়ারম্যান লোকে দেখা করিও তুমি করবো যদি আর কি ওই ওই দেখি পারিবে ও কাহিনী আমার বাপের শেষ বয়স আইয়া ও কাম করবা আমি তো ভাবতাম পারছি না দামান বেটা তোমার বাপর খাইছিল যে খারাপ আছিল আমি তোমার কইছি না বাবা তুমি যদি কষ্ট পাও না আম্মা তারা যে কাম করছেন খুব খারাপ কাম করছেন তুমি বার করে দিছো খুব ভালো করছো হে রে তুমি কতদিনের ছুটিতে আইছো আইসলাম 6 মাসের ছুটিত কিন্তু এখন আর থাকতাম না 1 মাসের ভিতরে যাই মুগি দুলা ভাই আমার ফোনটা দিলে কা দামান বেটা গাইফোন আনছো নি আম্মা গাইফোন না আইফোন আনছি দিরাম হোগো আইছো যখন তে তখন 6 মাস 1 মাস পরে কেনে যাইতা কি না আর থাকতাম না আরে আমি একটু বার হয়ে যাইনি এখন কই বাড়াইতে সারা দিনে আইছো তোমার অনুপ গাইয়া থইয়া আমি চেয়ারম্যানের বাড়ি যাওয়া লাগবো অনুপ শুনো এরে যাইবা নি একটু হলে চলে একটু তা জিরাও জিরাইতাম এমনি দুই চোখ মুজি লইলে জিরাইলেই মুখ একবারে তুমি এলাম মাতিও না তোমার যদি কোনটা হয়ে যায়
আমার কি তৈব হেলে না যার খাইও নাই তার আল্লাহ আছেন, অত চিন্তা করিও না। আফজালের বাপ শেষ বয়সে যাইয়া কি কষ্ট করবাই কোনো সময় কল্পনা করছিলেন? সব আমরা খোফাল, আর খোফালের দুষিয়াও লাভ নাই। আল্লাহ যা করুন ভালো লাগে করুন। আমার ফুয়াগু তারে তুমি অভিশাপ দিও না। না না কিতা কিতা পরে অভিশাপ দিতাম না। প্রায় বিয়ার আগে আপনারা মাথা ছুটিয়ে রাখছে, ওখন কিবা আমার হুয়াই আমরা খবরও জানে না। জানতো না কেন? রেসার মাধ্যমে তো আমরা খবরটা লইতে পারতো। হায় রে হায়, বুঝো না কেনি বেটি কিবা তারা কিতা খুঁজা রাখছে। ইতা মাত মাত দো এর আমি চেয়ারম্যানের বাড়ি যেতাম। বাদে যাইবাই না, তোমার শরীরের অবস্থা ভালো না 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 না, বাদে গেলে উঠে নাই, বাদে গেলে চেয়ারম্যানটা ভাইতাম না। আমি তো আমি তো উঠতাম পারবো, সারাটা দিন রিক্সা চালাইয়া এখন আবার চেয়ারম্যান। আর কত সহ্য করতাম আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার দুনিয়া থেকে তুলিয়া নিলাম, দুনিয়া থেকে তুলিয়া নিলাম। ও বেটি দামানতে তো তোরে অন্দরলাখানি বিশ্বাস করুন খরবা না নিতে বুঝতে হইব তো খার ফুরি। আচ্ছা বেটি দামানতে যদি এটা জানোই তাইলে অবস্থা কি তোর? টান খানো এমন বিষ দিছি তাই না আর কোনো সময় খের কথা বিশ্বাস করতাম না। বিশ্বাস না করলেও বালা। তোমারও তো চিন্তা করা লাগতো না গোমাই। ও বেটি মতোর কথা মাতিস তুমি, কোনো মতে যদি দামানদর মাধ্যমে ওগুতারে বিদেশ পার করা যায়। মাত মনে গো, আস্তে আস্তে সব হইব, একটু ধৈর্য ধরো। ও মাই ধৈর্য তো ধরলাম, এগুলো বেকার দেশও থেকে নষ্ট হয়ে যায়। মাই গো একটু অপেক্ষা করো, তাই তো দেশও আসুন, এর ভিতরেও আমি একটা ব্যবস্থা করাম। আগরো ওই গরু তো যাইতাম বেটি, খিতে রাইনচত কেন গো মাই ভুলি গেলাইনি, খাইন্য তাই কত বড় একটা শীতল মাছ আনছেন, ওটা আনছি। ভুলে গেছি বেটি, তোর বাড়ি আইলে একটু বালামন্দ খাওয়া যায়, এর লাগে তো কই যাইতাম না এখান্ত। এর লাগেও তো আমি কইও না তাকতাই আর বালা বুড়া খাইতাই। আগরো হ্যাঁ হ্যাঁ يلا يلا كلن كتوي له باشو ناهين يا حسن يلا 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 والله هو chairman شاب বাড়িতে আসুনি ও চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ইতাবা মনাই ইতারাউরে ওলিয়া কইতো নিও গাউত কিটা ডাকাইতে মাই গেছে يلا يلا চেয়ারম্যান সাহেব ডাকাই তুই কোনো কিছু আমাইছে না উনগা শুনতাম কিটা ডাকাই ঢুকতে না সে কিটা গাউত কিতো ইসে কইতে তইলা হেরালইয়া কইতো নি আইলে বা চেয়ারম্যান সাহেব ঘটনা একটা ঘটে গেছে, বিরাট বড় একটা ঘটনা। কিটা ঘটনা আমার একটু খুলিয়া কইছাই তের হুনকা আমি কই আপনি পুরা মনোযোগ দিয়া উনতে হইব। অবাও নাই মিয়া কতারে রে বা বেশি তেলা চাইলি রে কিটা হইছে আমারে খুলিয়া কইছাই উনি চেয়ারম্যান সাহেব হ্যাঁ ঘটনা হইল গিয়া বুঝ বড় কষ্ট লাগলো রে বাহুনিয়া। চেয়ারম্যান সাহেব কষ্ট লাগার তো কথা এখন কিতা করতা হুকা চাই। কোনো এক কাম করো, যে তুমি যাও, আমি একটু খাবার বদলে এলাম, বুঝছো নি? যাও যে আমি যাইরাম গিয়ে আপনি আবার লেট করে নিয়ে যাবো, বুঝছেন নি? আমি একলা কোনো কিছু করতে পারতাম আরে বা যাও, তুমি যাও, আইরাম তো। আসসালামু আলাইকুম। ইয়াল্লা 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 গ্রামটা কিলা জানো হয়ে গেছে, অনেক বদলি গেছে। আগে গ্রাম আর হয়েছে না, সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে। হায় রে দুনিয়া, হারে কিতা হচ্ছে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দুনিয়া থেকে মায়া দেয়া উঠে গেছে, মানুষের মনে মায়া দেয়া নাই। আল্লাহ কিতাবা মনে হয়েছে ইলা দূর ওখানে কি তৈছে? ও বিদেশি নি? ওটা বিদেশি। তুমি কোন দিন আইলা দেশো? ও তো 2-3 দিন আগে। হ্যাঁ 2-3 দিন আগে আইছো? ও বড় বাতি যা, তোমার মা বাবার খবর জানো নি? ইয়ে মানে কিতা কইতাম চাচা, এটা আসলে শর্মর কথা। আমি আমার বউর কাছ থেকে সবটা শুনছি, এটা মাথাটাও সরো। বাতি যা কিতা শুনছ আর কিতা সরো? বাদ দিন চাচা ইতা মাত। আচ্ছা আপনার খবর কিতা? শৈলগতর বালানি চাষি বালা আছেন? বাদ দিলাম, বুঝিলছি যা বুঝার চাচা, বুঝছো নি? তোমার ইটা মাত কথা বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ তোমার চৌকাতে দেখরা চাচা এখানে খাড়া আছে, আলহামদুলিল্লাহ বালা আছে, তোমার চাষিও বালা আছে। আচ্ছা বাতি যা যাইতাই হইরুয়া না কোন জায়গা দিয়া?
না একটু বার হয়েছে গাঁওখান আঠিয়া দেখি বাক্কা দিনে আইছি তো একটু গ্রাম অঞ্চলে একটু আঠিয়া উঠিয়া দেখি। দেখো বাতিজা গাঁৱত যেহেতু বারইছো আটিয়া ছয় চক্কর দিতে দয়ন নয়ন বড়িয়া মন বড়িয়া দেখিও আজ সময় থাকে বাতিজা একটু ফুবে দি যাই। সেনে চাচা খুবই দেখি তার লাগে যাইতাম। বাতিজা সব খেনের উত্তর না আমার সময় কম গেলাম আমি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি বিদেশ তো নাইছো নি? জিয়া চাচা ছুটি তাইছি। তোমার বাপর খবর জানো নি? চাচা আমার সরম দি রাখানে সবটাও জানি কিতা করমু ফুয়া ঠেকি গেছি। কিতা জানো আর তোমার আমি শরম দিতাম মানে? আব্বার ঘটনা পুরা আমি শুনছি আমার বউয়ে আমারে কইছে। কিতা শুনছো আর কিতা কইছেন তোমার বউয়ে? চাচা বাদ দিন নাই তোমার। বাদ দিতাম কিতা? সে তোমার এখন আমার পাতিজা হিসাবে পরিচয় দিতে শরম করে? কিতা করবো চাচা বাপে দোষ করলে তো আর বাপরে মারিয়া ফালাইতে পারতাম না। তানোর কলঙ্ক সারা জীবন মাথাত লইয়া বেড়াইতে হইব। বাহ বাহ বেটা একটা যোগ্য ছেলের পরিচয় তুমি দিলাই। আচ্ছা বাদ দাও কই দিতে এখন? নাই এমনি বাড়াইছে চাচা। তো চাচার লগে আইও। কই যেতাম চাচা? আহা গেলে দেখবাই না রে বা তুমি তো গাঁও দেখাত বাড়াইছো আমার লগে চলো গেলে দেখবাই নাও। আচ্ছা তে আইও চল। চাচা ই তো দেখা যায় মরা বাড়ি লই আইছন বা আর মনাই চাচাও দেখা যায় খেয়ে মরছুন। ওর তো মুখকানটা দেখে নিলে বুঝতে পারবো আর বা খেয়ে মারা গেছই। অমন নাই মুখকানটা দেখো রে বা। হ্যাঁ আব্বা আমার আব্বা মারা গেলা কিলা কিলা মারা গেল আমার আব্বা। ওখানে আর খান্দিয়া কিতা খরতাই রে বা কও হ্যাঁ? বিদেশ গেলায় গিয়া মা বাপরে বুলিয়া বৌরে রাখলাই ফাঁসতলাত আর মা বাপরে কিতা করলাই রাখলাই গাছতলাত। হ্যাঁ চাচা আমি তো আমার আম্মা আব্বারে গাছতলাত রাখতাম চাইছিলাম না বাসতলাতো রাখতাম চাইছিলাম কিন্তু আমার বউয়ে কইল আমার আব্বা কোন একটা অপকর্ম করছো এর লাগে আম্মারে লইয়া তাই বারই আইছন বার থাকি। বউয়ে তোমারে কইল আর তুমি বড় কথা বিশেষ করিয়া মা বাপরে বুলি গেলাই। হ্যাঁ বুলিয়া কিতা করলে একটা বার যাচাই বাছাই কথা উচিত আছিল না তোমার খোঁজ আসলে চাচা আর ওখানে আসলে নকল দিয়া কিতা করতাই। হ্যাঁ শুনো মানুষের বাপ হইল একটা বট গাছ বুঝছো নি? বট গাছের ছায়ার তলে সবে তাহার ভাগ্য হয় না। তুমি যে ভুলটা করছো আফসোস করবাই। দাঁত থাকতে দাঁতর মর্যাদা বুঝলাই না ওখন বুঝবাই বাপ কিতা আর আরে টের পাইবাই। আমার আম্মা কই আম্মা প্রবাস থেকে প্রবাসী আইসুন বাবা হইছেন পরবাসী চিন্তা দাও থাকতে দেখলাম এখন সামনে মুখ ঘুরছে হইছে দেখাত না কিতা দেখতা আর কিতা দেখতা আর কিতা দেখতা রে আমার কিতা দেখতা। আম্মা 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 আমি বুঝছি না আমার কাল লাগিনে ভুল বুঝাইছে আমার বাপ সম্পর্কে তোমার সম্পর্কে আম্মা। আর এখন ভুল ভাগিয়া কিতা হইতো যে যাওয়ার তো তাই গেছেন কি তুমি তো আমার খুশি হইতে তোমার তোমার আন্দা দেখি বুঝা হলো আম্মা 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 তুমি আমার মাফ করে দাও আম্মা মাফ করে দিও বাপ তুমি কোনো ভুল করছো নি ভুল করছি আমি আর তোমার বাপে তোমার লাগান বুয়া জন্ম দিয়া বাপরে বোধ তুমি আপনারে করিয়া তো বড় কষ্ট করছে আমি ব্যবহার আসলাম আমারও কিন্তু বলা রাখছে কিন্তু তাই না আমার সারিয়া কে লাগিয়ে সারিয়া দুনিয়া সারিয়া কে লাগি রে দুনিয়া সারিয়া কে লাগি। আম্মা আম্মা তুমি আমারে মাফ করে দাও তুমি মাফ না করলে আল্লাহ আমারে মাফ করতে না
আমি আমাদের কুলাঙ্গার নিজের মা ভাবছিলাম না নিজের মা ভাবছিলাম না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন দে মেখে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।